বন্ধুরা, জবা গাছের পাশাপাশি আমাদের প্রায় সকলের বাগানেই স্থলপদ্ম গাছ আছে। আমরা সবাই জানি এই স্থলপদ্ম বাগানকে কতটা সুন্দর করে তোলে। কিন্তু জানেন কি, এই স্থলপদ্ম আর জবা একই গোত্রীয় উদ্ভিদ। তাই এই গাছেরও জবা গাছের মতনই প্রায় পরিচর্যা করতে হয়। সারা গ্রীষ্ম ও বর্ষা জুড়ে ফুল পাবেন এই স্থলপদ্মে। তা কিভাবে, চলুন তা দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। সারা শীত জুড়ে জবা গাছগুলো বেশ ভালো ফুল দিলেও এই স্থলপদ্ম তার সব পাতা ঝরিয়ে ন্যাড়া হয়ে বসেছিল, মানে পুরোপুরি শীতঘুম দিচ্ছিল। গরমের হাঁ পড়তেই গাছে ছোট ছোট পাতা ও কুঁড়ি আসছে, কিন্তু পাতা কুঁকড়ে যাচ্ছে, তেমন বৃদ্ধি হচ্ছে না। তার সাথে নতুন আগত কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে। তার একটাই কারণ, এই গাছ নতুন মাটি ও খাবার চাইছে। পুরনো ডাল থেকে নতুন করে তেমন ফুল পাবো না, তাই পুরনো ডালগুলো আগে আমাদের কাটিং করে ফেলে দিতে হবে। এরপর সেই পুরনো ডালে যখন নতুন করে ব্রাঞ্চ আসবে, তখন সুস্থ কুঁড়ি নিয়েই আসবে। তখন আর এই কুঁড়িগুলো হলুদ হয়ে খাবারের অভাবে ঝরে পড়বে না। আমার এই গাছটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, গাছটির যে কটা পাতা নতুন বেরিয়েছে সেই কটা পাতা সম্পূর্ণই অসুস্থ এবং একেবারে কুঁকড়ে গেছে। তার পাশাপাশি কুঁড়িগুলোও একেবারে ছোট ছোট এসেছে এবং হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তাই জন্য সম্পূর্ণ গাছটিকে আমি একটি শেপে রেখে পুরোপুরি কাটিং করে দিচ্ছি। এইভাবে আপনারাও পুরনো গাছগুলিকে কাটিং করে দেবেন, যার ফলে নতুন কুঁড়ি আসলেও সেইগুলো একেবারে সুস্থভাবেই আসবে। রিপোর্ট করার জন্য সুন্দর করে মাটি তৈরি করে নেব। এই গাছের জন্য মাটি নিয়েছি 50%, পুরনো গোবর সার বা ভার্মি নিতে পারেন 40%, ও কাঠের গুঁড়ি নিয়েছি 10%। কাঠের গুঁড়ির বদলে আপনারা কোকোপিট নিতে পারেন। তার সাথে নিয়েছি 3 মুঠো নিমখোল। এবার মাটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রিপোর্টের সময় অবশ্যই নিমখোল ব্যবহার করা উচিত, এটি মাটিকে জীবাণুমুক্ত রাখে। এই গাছ দেখবেন জল একটু বেশি পছন্দ করে। গরমের সময় সকালে জল দেওয়ার পরেও দুপুরের দিকে এর পাতা ও কুঁড়ি নেতিয়ে পড়ে। জলের সমতা বজায় রাখার জন্য আমি এখানে কাঠের গুঁড়ি ব্যবহার করেছি, যা মাটিকে জল ধরে রাখতে সাহায্য করবে। কোকোপিটও একই কাজ করবে। এর ফলে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার প্রবণতা কম হবে এবং জলও অতিরিক্ত ঘন ঘন দেওয়ার প্রয়োজন পড়বে না গরমে। এই গাছের জন্য আমি 14 ইঞ্চির একটা বড় বালতি নিয়েছি। এই গাছ অতি দ্রুত শেকড় ছড়ায়, তাই একটু বড় জায়গায় বসালে এই গাছের দ্রুত বৃদ্ধি হয়। আর বছরে একবার রিপোর্ট করলেই চলে। বেশ অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। এর উপর খলমকুচি দিয়ে দেব, যাতে সুন্দর ড্রেন হয়ে যেতে পারে জলটা। এরপর গাছটিকে সাবধানে টব থেকে বের করে নেব। রিপোর্ট করার আগের দিন গাছে জল দেবেন না। মাটি শুকনো থাকলে গাছ সুন্দর টব থেকে বেরিয়ে আসে। এরপর পুরনো শেকড় ভালো করে কাটাই ছাঁটাই করে দেবেন। এখানে আমি 60% শেকড় কেটে বাদ দিয়ে দিয়েছি। গোড়ার দিক থেকে 40%-এর মতো শেকড় রেখেছি। বাড়তি মোটা শেকড়গুলো কাটারের সাহায্যে কেটে বাদ দেবেন। পুরনো শেকড় যত কেটে বাদ দেবেন, তত তাড়াতাড়ি নতুন শেকড় এরা বৃদ্ধি করবে এবং শেকড় বৃদ্ধির সাথে সাথেও এদের নতুন পাতা ও ব্রাঞ্চ তাড়াতাড়ি আসবে। ড্রেন ব্যবস্থা ঠিক করে নেওয়ার পর বালতিটিতে সুন্দর করে বেশ কিছুটা মাটি দিয়ে দেব। তারপর গাছটিকে মাঝ বরাবর বসিয়ে আবার উপর থেকে সুন্দর করে মাটি দিয়ে দিতে হবে। এক্ষেত্রে গাছটিকে পরিমাপ করে বসানোই ভালো, কারণ উপর দিক থেকে 2 ইঞ্চি আমাদের খালি রাখতে হবে পরবর্তীকালে জল ও খাবার প্রয়োগের জন্য। একেবারে কানায় কানায় মাটি দিয়ে দিলে তখন অসুবিধায় পড়তে হবে। তাই জন্য উপর দিক থেকে 2 ইঞ্চির মতো খালি রেখে ভালোভাবে গাছটাকে বসিয়ে দিতে হবে। ঠিক আমি যেরকমভাবে বসালাম, আপনারাও ঠিক এইরকমভাবে চেপে চেপে গাছটিকে মাঝ বরাবর বসিয়ে দেবেন। গাছটি সুন্দর করে রিপোর্ট করার পর ভরপুর জল দিয়ে দেব। 3 থেকে 4 দিন ছাওয়া স্থানে রাখব, তারপর খোলা ছাদে। খেয়াল করে কাটিং করা স্থানে ছত্রাকনাশকের প্রলেপ লাগিয়ে দেব। গাছের সমস্ত শুকিয়ে যাওয়া ডাল এই সময় কেটে দিতে হবে। গাছের 20 দিন কোনো খাবার দেবেন না রিপোর্ট করার পর। মাটি শুকনো হলে তবেই জল দেবেন। নতুন পাতা বের হলে খাবার শুরু করবেন। প্রথমে ভারী খাবার একেবারেই দেবেন না।
15 দিন অন্তর প্রথমের দিকে খোল ভেজানো জল দেবেন। এই গাছ খুব রোদ পছন্দ করে, তাই 5 থেকে 6 ঘন্টা রোদ পায় এমন স্থানে গাছ রাখবেন। এই দিকগুলো অবশ্যই খেয়াল করবেন। এই সময় এই সহজ পরিচর্যাটুকু করলেই আপনার গাছ ফুলে ভরে থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে।